জাহান্নামকে আল্লাহ পাক দুইটা স্তরে বিভক্ত করেছেন, একটা হারির, একটা জামহারির, একটা তীব্র গরমের স্তর, একটা তীব্র ঠান্ডার স্তর। দুটা দিয়েই আল্লাহ পাক জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। এটা উপলব্ধি করার জন্য যে আজকে আমরা এত খোলামেলা জায়গায় বসি, দরজা জানালা খোলা, ফ্যান এসি চলে, তারপরেও ঘামতেছি, গরমে অস্থির হয়ে যাচ্ছি। সে কবরে আমার আপনার কি উপায় হবে, যেখানে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মনে মনে মাটি দেওয়া হবে, সেই জায়গাতে ভেন্টিলেশন নাই, আপনার আমার কি উপায় হবে? এটা উপলব্ধি করা দরকার। মানুষকে আল্লাহ পাক আকল দিয়েছেন এই বিষয়গুলো সামনে নিয়েই আল্লাহ পাকের আনুগত্যের কাছে আত্মসমর্পণ করতে। কারণ দুনিয়ার আগুনে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, দুনিয়ার তাপে মানুষ অস্থির হয়ে হাঁসফাঁস করতে থাকে, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হবে, 70 গুণ তেজস্বী আগুন কত আপনার আমার জন্য কত মারাত্মক হবে, সেই কথাটা উপলব্ধি করার জন্যই আজকের এই গরমটা আমরা দেখছি যে এত গরম লাগতেছে, তাহলে 70 গুণ তেজস্বী আগুন কত কষ্ট হবে। এজন্য হজরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই কবরের পাশ দিয়ে যেতেন, তিনি এত বেশি কাঁদতেন যে ওনার দাড়িগুলি ভিজে যাইত। তো লোকেরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, জাহান্নামের কথা বলেন, তখন তো আপনাকে কাঁদতে দেখি না, কিন্তু কবরের কথা বললেই আপনি কাঁদেন এবং আপনার দাড়িগুলো ভিজে যায়। তখন ওসমান রাদিয়াল্লাহু বললেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। যারা এখানে আটক হয়ে যাবে, সামনের মঞ্জিলগুলো তার কঠিন হয়ে যাবে। যারা কবরের মঞ্জিলে মুক্তি পাবে, সামনের মঞ্জিলগুলো তার জন্য সহজ হবে। এজন্য নবী হজরতে ওসমান রাদিয়াল্লাহু বলেন, আমি জানি না কবরে আমি মুক্তি পাবো কিনা। জান্নাতের 3য় নম্বরের যাকে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, সে যদি এই কথা বলে, আমরা কোথায় আছি একটু চিন্তা করা দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি যে হে আল্লাহ, আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, বলে আমিন। কবর আযাব থেকে আপনি আমাদেরকে আশ্রয় দান করুন, এবং যারা আমাদের আত্মীয় স্বজন মহল্লাবাসী কবরে শায়িত হয়েছে, আল্লাহ তাদেরকে রহমতের ছায়া দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক মহান ব্যক্তিত্বের আলোচনা নিয়ে বসেছি, যার আলোচনা কখনো শেষ হবার নয়, যার আলোচনা খোদ আল্লাহ পাক করেছেন, যার আলোচনা সমস্ত পয়গম্বররা করেছেন, যার আলোচনা এখনো চলমান এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তার আলোচনা করতে বসেছি, আমরা করে শেষ করতে পারবো না। প্রথমেই আমরা আত্মসমর্পণ করব আল্লাহর কাছে যে হে আল্লাহ, আপনার হাবিবের সম্মান আপনার পরেই। হ্যাঁ, বাদ আজ খোদা বুজুর্গ তুই কেসা মুখতাসার, শুধু এই কথাই বলবো যে আল্লাহর পরে আপনিই সর্বশ্রেষ্ঠ, আপনিই মহান, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান রাসূলের উম্মত হতে পেরে আল্লাহর শুকর আদায় করছি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের 2টা দিক, একটা তেনার জীবনের শুভাগমন, আরেকটা হলো তার জীবনের সিরাত, তার ওসওয়া। যেমনিভাবে আমাদের আল্লাহর হাবিবের জন্ম, ওনার শুভ আগমন সম্পর্কে আমাদের জানা দরকার, তেমনি আমাদের নবীজির জীবন চরিত্র সম্পর্কে জেনে তার জীবন আদর্শ নিজের জীবনে পালন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে অনন্তকালের সফরে যাওয়া, এটাও আমাদের কর্তব্য। আমরা নবীজির এই 2টা অংশই আলোচনা করব। একটা অংশ হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী।
আমরা তাসাউফ তরিকতপন্থী এবং ফুলতলি জৌনপুর মাসলাকের আমরা মিলাদুন নবী উদযাপন করি। এতে কোনো বৈপরীত্য নাই। সিরাতুন নবী একদল পালন করছে, একদল মিলাদুন নবী পালন করছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। এটা শুধু দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয়ে থাকে। যদি দৃষ্টিভঙ্গি উদার হয়, মিলাদুন নবীতেও কোনো সমস্যা নাই, সিরাতুন নবীতেও কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আলোচনা হবে। এজন্য আমরা এখানে 3টা শব্দ দেখছি যে পবিত্র ঈদে মিলাদুন নবী। পবিত্র শব্দটা এজন্য এখানে ব্যবহার করা হয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনই পবিত্র। সুবহানাল্লাহ। তিনি আমাদের মতো মানুষ নন, তিনি আমাদের মতো নবী নন, তিনি অনেক অনেক মর্যাদাশীল। এই জন্য ওনার সব কিছুই পবিত্র। ওনার মুবারক বলতে হবে, ওনার জিসম মুবারক, ওনার আপনার কাপড় মুবারক, সব পবিত্র। আপনার আমার কাপড় ভিজাইলে কোনো রোগীর রোগ ভালো হবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাপড় মুবারক ভিজিয়ে যদি কোনো রোগীকে পানি দেওয়া হতো, ওই রোগীর বড় রোগ এমনি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা জামা মুবারক, জুব্বা মুবারক নবীজির ছিল বাসায়। যখনই মদিনা শরীফের কোনো প্রান্তে কোনো রোগীর কোনো দুরারোগ্য ব্যাধি দেখা যাইত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে লোকেরা দৌড়ে আসতো। আম্মা জান, এনার এই রোগ হয়েছে। নবীজি বলতেন, আল্লাহর হাবিবের জুব্বা মুবারক একটু ভিজিয়ে পানি নিয়ে যাও। নবীজির জুব্বা মুবারক ভিজিয়ে একটু পাত্রে পানি দেওয়ার বরকতে ওই রোগী যখন এই পানি পান করত, সাথে সাথে তার দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীর জামাটা মুবারক, এটা আমার আপনার জামা নয়। নবীর শরীর যেই জামার সাথে লেগেছে সেই জুব্বাটাও বরকতময় হয়ে গেছে। এজন্য বলা হয় তাবাররুকাতে মুকাদ্দাসা, তাবাররুকাতে মুকাদ্দাসা। নবীজির পাগড়ি মুবারক, নবীজির তরবারি মুবারক, নবীজির পাত্র মুবারক, এগুলি সব বরকতময়। এই জন্য পবিত্র শব্দ ব্যবহৃত হয়েছে সবখানে। নবীজির ব্লাড, রক্ত, নবীজির পেশাব, নবীজির বাথরুম, মলমূত্র, এগুলোও পবিত্র। এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কিছু দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ পাক এভাবে ওনাকে কন্ট্রোল করেছেন। নবীজির সব কিছু পবিত্র। খুন বের হয়েছে, আমাদের খুন খাওয়া হারাম, খাওয়া যাবে না, কিন্তু নবীর খুন সাহাবায়ে কেরাম চুষে খেয়ে ফেলছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, খুনগুলো কোথায়? হ্যাঁ, এক সাহাবী হুজুরের হাজামা আপনার সিঙ্গা লাগাইতো আগে, যে মর রক্ত ভিতর থেকে বের হয়েছে। নবীজি বলছেন এগুলো ফেলে দিয়ে আসো। এই সাহাবী রক্ত নিয়ে গেছে, নিয়ে দেখে যে এটা থেকে খুশবু আসতেছে। তিনি ওই রক্তগুলো নিজে পেটের মধ্যে খেয়ে ফেলছেন, গিলে ফেলেছেন। আসছে নবী জিজ্ঞেস করছেন, কি করেছো? তো হুজুর রেখে দিয়েছি। কোথায় রেখেছো? তো আমার ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি তো আমার রক্ত পান করো নাই, জাহান্নামকে হারাম করে নিয়েছো। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের রক্ত আর নবীজির রক্ত এক না, এজন্য পবিত্র শব্দটা ব্যবহার হয়েছে। নবীজির সব কিছুই পবিত্র, নবীজির সব কিছুই পবিত্র। নবীজি মখতুন অবস্থায় আসছেন। দুনিয়ার শিশুরা তো মখতুন অবস্থায় আসেন না। দুনিয়ার শিশুরা আপনার ময়লা আবর্জনা নিয়ে আসে মায়ের রেহেম থেকে। আল্লাহর হাবিব পরিচ্ছন্ন হয়ে পুত পবিত্র হয়ে দুনিয়াতে আসছেন। হযরত হাসান ইবনে সাবিতের কবিতায় সেটা প্রমাণ করে। আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আহসানু মিনক, আপনার চেয়ে এত সুন্দর কোনো মানুষ আমার চক্ষু কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, কোন নারী আপনার মতো এত সুন্দর আকৃতির কোন শিশু প্রসব করে নাই। সুবহানাল্লাহ।
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা কদ খুলিকতা কামা তাশাউ। খুলিকতা মুবাররাআন, আপনি পুত ও পবিত্র হয়ে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। খুলিকতা কামা তাশাউ, যেইভাবে আপনি চেয়েছেন তেভাবেই আপনি দুনিয়াতে তশরিফ রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, শব্দ ব্যবহার হয়েছে পবিত্র। আল্লাহ নবীজির সব কিছু পবিত্র, ওনার আখলাক মুবারক, ওনার বেলাদত শরীফ পবিত্র। যার আলোচনা সমস্ত নবী রাসূলগণ তেনাদের ওহি এলমে ওহি পেয়ে তেনাদের নবুয়তি জীবনে আলোচনা করে গেছেন। এজন্য বলা হয়েছে পবিত্র। ঈদ শব্দটা হলো আনন্দ, ঈদ হলো খুশি। দুনিয়াতে শরীয়তের দুইটা ঈদ আছে, কিন্তু এইটা ছাড়াও অনেক ঈদ আমাদের সমাজে আছে। দুইটা ঈদ তো শরীয়তের ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু কোরআনে পাকে এরকম অনেক আয়াত প্রমাণ পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক খাদ্য দিয়েছেন, তার উম্মতকে মায়েদা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন এইটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। তখন তারা বলল যে আমরা এটাকে ঈদ হিসাবে, এই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত যদি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অনুগ্রহ পেয়ে সেটা খুশি হইতে পারে, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশির বস্তু হলো তাজেদের মদিনা সরকারে দো আলম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা, এর চেয়ে খুশি আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সরকান গারবান যারা আজকে ঈদে মিলাদুন্নবী মানতেছে তারাও বলতে বাধ্য, তারাও তাদের আলোচনায় এ কথা বলতেছে যে পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটার চেয়ে শ্রেষ্ঠ দিন, আনন্দের দিন, খুশির দিন, বরকতের দিন পৃথিবীর মানুষের জন্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও একই কথা বলবো, কারোর সংঘর্ষ নয়, কারোর সাথে মারামারি নয়, সংঘাত নয়, বরং তাদের সুরে আমরাও কথা বলবো যে মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আনন্দে আমরা আনন্দিত, খুশি। এটার জন্য আমরা র্যালি বাইর করি, জশন করি, মিলাদ শরীফ পড়ি, আজকে এই অনুষ্ঠান উদযাপন করতেছি। এগুলো সব জায়েজ এবং এগুলো সব বরকতময়। বলেন সুবহানাল্লাহ। এগুলো করলে মানুষের মধ্যে নবী প্রেমের একটা জজবা সৃষ্টি হয়, আর কিছু নয়। এখানে আমরা নবীকে আল্লাহর উপরে বলছি না। একদল মানুষ মনে করে মিলাদুন নবীর আলোচনা করে তারা নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে। না, নবীর ব্যাপারে বাড়াবাড়ি নয়। আমাদের ঈমান প্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর আমাদের ঈমান আছে। আমাদের দুইটা জিনিস আমাদের মুক্তি দিবে, একটা ঈমান বিল্লাহ, একটা ঈমান বির রাসূল। আমরা যদি সারা জীবনও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার হইতে পারবো না যতক্ষণ না বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ঈমান। ঈমানের কথা যত বলবো সেখানে শিরক হবে না, ঠিক কিনা? যতবার বলবো ঈমানের কথা কখনো শিরক হবে না। আমরা শিরক কোথায় খুঁজি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে শিরক বলছেন, আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করে ইবাদতে কারো সামনে মাথা নত করা, এটা শিরক। কিন্তু কারো মর্যাদার কথা বলা, কারো শান মান বয়ান করা, এটা কখনো শিরক হয় না। এজন্য হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা এটা যে কত বড় সম্মানের। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ইয়াউমা উবআসু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, ওই দিনকে আল্লাহ পাক ওনার জন্য সালাম পেশ করছেন। এটা ঈসা আলাইহিস সালাম কোরআনে বলেছেন, কোট হয়েছে, ওয়াসসালামু আলাইয়া, আমার উপরে আল্লাহ পাকের সালাম। কোন দিন? ওই ইয়াউমা উলিদতু, যেই দিন আমি তশরিফ রাখছি, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়াউমা আমুতু, যেই দিন আমি মৃত্যুবরণ করব। ওয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি পৃথিবীতে আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন উঠাবেন, সেদিনও আল্লাহ পাকের সালাম আমার প্রতি। তাহলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের উম্মত হয়ে পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের উম্মত হয়ে পৃথিবীতে আসবেন,
সেই ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন আমার বেলাদতের দিনে আল্লাহ পাকের সালাম। তাইলে যেই নবীর উম্মত ঈসা নবী আসবে, ওই দিন যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ঈসা নবীর প্রতি সালাম হতে পারে, তো যেই নবী না আসলে পৃথিবী হতো না, যেই নবী না আসলে আমরা হতাম না, যেই নবী না আসলে পয়গম্বররা হতো না, যেই নবী না আসলে কায়নাত হতো না, তো সেই নবীর আগমনের দিনে আল্লাহ পাকের সালাম, এবং আমাদের জন্য সেটা খুশির দিন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সেটাই মিলাদুন নবীর ভাষায় আমরা পরিভাষায় উদযাপন করি। আমাদের দেশে এগুলো নিয়ে কখনোই কোনো মত পার্থক্য, মত দ্বৈততা, কোনো ইখতিলাফ হইতো না। তখন মানুষের মধ্যে ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল। এখন মোহাব্বত উঠে গেছে, যার কারণে যুক্তি এসে গেছে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে, এবং এইম নিয়ে, এবং এক্সট্রিম হয়ে যে ওরা মিলাদুন নবী পালন করে আমাদের সিরাত করতেই হবে, এরকম এক্সট্রিম হয়ে তারা কাজ করে। না ভাই, এগুলো ঠিক না। আল্লাহ নবীর সম্মানের কথা বয়ান করেন না, সেটা মিলাদুন নবীর ব্যানারে হোক, সিরাতুন নবীর ব্যানারে হোক, ওসওয়াতুন নবীর ব্যানারে হোক, দাওয়াতুন নবীর ব্যানার হোক, সব আমার নবীর সম্মানের কথা হইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেটাই করব। আমরা ইখতিলাফে যাব না, কারণ আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা এটা অনেক বড় দোষণীয় কাজ। নবীর শানে বেয়াদবি করা যাবে না। আমি এমন কথা বলে ফেললাম, আর আল্লাহ যদি সাথে সাথে কবুল করে নেন, তো আপনার আমার জিন্দিগির সাধনা শেষ, কিছুই থাকবে না। এজন্য আসুন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের দিনটা যদি আল্লাহ পাকের সালাম আসতে পারে, তো আমরাও নবীজির বিলাদতের দিনে নবীজির প্রতি আমাদের সালাম প্রদর্শন, নবীজির প্রতি সম্মান প্রদর্শন, এটা আমাদের কর্তব্য। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন বাবা ব্যতীত। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম বাবা মা ছাড়া আসছেন, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আসছেন। এজন্য সব নবীরা ইয়া কাউমি বলে অ্যাড্রেস করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম কখনো তিনি অ্যাড্রেস করেছেন ইয়া বনি ইসরাঈল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ রাখবেন, সব পয়গম্বররা এই ওয়াজ বয়ান করেছে। সাইয়েদনা আদম আলাইহিস সালামের নাম আসমানে আর আপনার জান্নাত হবে আবু মুহাম্মদ। দুনিয়াতে তিনি আদম আবুল বাশার, জান্নাতের মধ্যে তিনি আবু মুহাম্মদ হবেন। সুবহানাল্লাহ। যত পয়গম্বররা আসছে, সমস্ত পয়গম্বরদের থেকে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়েছেন, ওয়াইজ ওয়া'আদনা মিসাকাল্লাযীনা, আল্লাহু আকবার। আল্লাহ পাক মিসাকান নবিয়্যিন, আল্লাহ পাক বলেন আমি যখন ওয়াদা নিয়েছিলাম নবীদের কাছ থেকে, তোমরা যখন পৃথিবীতে আসবে, তোমরা আমার নবীর আগমনের কথা বয়ান করবে, আমার নবীর সম্মানের কথা বয়ান করবে, আমার নবীকে যদি পাও ইজ্জত করবে, সম্মান করবে, সাহায্য করবে। আল্লাহ পাক বলেন তোমরা কি আমাকে এটার স্বীকৃতি দিলে? সমস্ত নবীরা বলেছে আকরার না, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নবুয়তের স্বীকৃতি দানের মাধ্যমে নবী রাসূলদের রিসালত আল্লাহ পাক দান করেছেন। সেই নবী রাসূলরা দুনিয়াতে এসে নবী আসতেছেন এই কথা বলছেন। একজন ফার্সি কবি বলেন সাইয়্যিদুল কাউনাইনে ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল কাউনাইনে ফখরুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। তিনি সর্বশেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনি সমস্ত নবীদের সর্দার হবেন। এই কথাটা সমস্ত নবী রাসূলগণ আগে যারা অতিবাহিত হয়ে গেছেন বলে গেছেন। এটার দলিল আল্লাহ পাক কোরআনে দিতেছেন। নবীজি তশরিফ রাখার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম জমিনে তশরিফ রাখছেন। আসার পর আল্লাহ তাআলা তেনাকে মুজিজা দিয়েছেন, তিনি শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় তিনি মানুষের সাথে কথা বলেছেন। ইহুদিরা ওনার জন্মের ব্যাপারে যখন ধারণা খারাপ করতে লাগলো যে তিনি বৈধ সন্তান না, আল্লাহ পাক তখন ঈসা আলাইহিস সালামের জবানে
আল্লাহর আয়াত তুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের যে ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি, তিনি যখন মদিনা শরীফ আক্রমণ করতে আসলেন, এসে দেখেন যে মদিনা শরীফে আপনার এই ইহুদিরা বসবাস করতেছে। সে আক্রমণের জন্য সৈন্যবাহিনী নিয়ে আসলো সিরিয়া থেকে, ইয়ামান থেকে। আসার পরে নবীজির আগমনের 700 বছর আগে হিজরত করে আসবেন, তখনকারই কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন, এর আগেই নবীজি যেই বাড়িতে উঠবেন সেটাও তৈরি হয়ে গেছে। বাদশা তুব্বা হিময়ারি যখন এখানে আসলো, শাসন করতে আসছে, লোকেরা বলল, ইহুদিরা বলল যে এটা হলো শেষ নবীর আগমনের স্থান, এখানে তোমরা রাজত্ব করতে পারবে না, শেষ নবী এখানে আসবেন, পয়গম্বর এখানে আসবেন। এ কথা বলার পরে সে ভয় পেয়ে গেল। ইহুদিরা দেখা করে বলল যে না, এখানে শেষ নবীর আগমনের স্থান। কিন্তু যখন নবীজি তো শিফট রাখলেন, ওরাও অহংকার বশত নবীকে অস্বীকার করলো। কিন্তু এর আগে ওরাও বলতেছিল যে নবী এখানে আসবে। কিন্তু যখন ওনার বংশ থেকে, তাদের ইহুদিদের বংশ থেকে নবীকে তারা পেল না, তখনই তারা নবীজির বিরোধিতা শুরু করলো। এটাই দুনিয়ার নিয়ম, স্বার্থের উপর আঘাত লাগলেই এটাকে অস্বীকার করে। যখন আমার মতের সাথে মিলে না, তখনই বলা শুরু করে যে ওনার দ্বৈতিতা। কি কথা বুঝে আসছে? এটা দুনিয়া। আপনার ভালো লাগে না, বাস এটাকে কিভাবে খারাপ করা যায় এটার জন্য ব্যস্ত হয়ে যায়। না, এটা করা যাবে না। বরং তোমার ভালো লাগে না, তুমি চুপ থাকো। তো হজরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন মদিনা শরীফে, তুব্বা হিময়ারি তখন ভয় পেয়ে গেল। সে বলল, ঠিক আছে, তাহলে আমি এই পয়গম্বরের জন্য একটা বাড়ি তৈরি করে দিয়ে যাব। সে তখন ইয়ামান থেকে টাকা এনে, অর্থ এনে, সে মদিনা শরীফে একটা দোতলা বাড়ি নির্মাণ করে দিয়ে গেছে। দোতলা বাড়ি নির্মাণ করে পাথরের মধ্যে খোদাই করা ওসিয়তনামা লিখে গেছে যে এই বাড়ি ধারাবাহিকতায় যারা রক্ষণাবেক্ষণ করবে, সর্বশেষ পয়গম্বর যখন এখানে আসবেন তার কাছে এই বাড়ি যেন হস্তান্তর করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পাকে তশরিফ রাখলেন। সমস্ত মদিনার মানুষ অনেক দূর আগে যে আপনার নবীজিকে আগমনের জন্য তারা প্রতিদিন চলে যাইত, সারাদিন তার অপেক্ষা করত নবী কখন আসে। একদিন যখন নবী এসে গেলেন, নবীজিকে তারা গান গেয়ে, গজল গেয়ে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা লিল্লাহি দা, এইভাবে তারা স্বাগতম জানিয়ে নবীজিকে ইস্তেকবাল করে মদিনা শরীফ নিয়ে আসছেন। আনার পরে নবীজি এখন মদিনা শরীফে কোথায় থাকবেন? তখনও তো বাড়ি নির্মাণ হয় নাই। তখন নবীজি বললেন, আমার ওট যেখানে গিয়ে থামবে ওই বাড়িতে আমি থাকব। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওটকে নিয়ে চলো, এটা যেখানে থামাবে ওখানেই নবীজি নামবেন। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মাতুল ছিলেন, মামা ছিলেন, ওই বাড়ির সামনে যে ওট গিয়ে থামছে। নবীজি নামার পরে নবীজির মামা আবু আইয়ুব আনসারী, যার কবর এখন কনস্টান্টিনোপল, সেটা আপনার সেই গির্জার পার্শ্বে ওনার কবর, আপনার কি বলে ইউরোপের এবং তুরস্কের মাঝামাঝি, সেখানে উনি শায়িত আছেন আবু আইয়ুব আনসারী, নবীজির মামা। তিনি তখন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এই বাড়িতে তো শিফট রাখবেন, এই বাড়িতে থাকবেন। নবীজি তখন রেফারেন্স জানতে চাইলেন কেন? তখন আল্লাহর নবীকে জানানো হলো, এই বাড়ি সেই বাড়ি যেই বাড়ি ইয়ামানের বাদশা তুব্বা হিময়ারি আপনার জন্য 700 বছর আগে নির্মাণ করে রেখে গেছে। সুবহানাল্লাহ। আজকে নবীজির কথা আলোচনা করলে যদি আমাদের কাছে খারাপ লাগে, কেন লাগবে? 700 বছর আগে নবীর জন্য বাড়ি পর্যন্ত নির্মাণ হয়েছে। নবীজি ওই বাড়িতে 6 মাস ছিলেন। নবীজি ওই বাড়িতে 6 মাস ছিলেন এবং উনি নিচতলায় থাকতেন। দোতলায় খেজুর ছাউনি দিয়ে দোতলায় ওনার মামা মামি থাকতেন। এক রাতে, শীতের রাত, দুজন উপরে থাকতেছেন, মশক থেকে পানি ঢালতে যে মেঝের মধ্যে পানি পড়ে গেছে, মশক থেকে পানি পড়ার কারণে এখন তো নবীজি নিচে থাকতেছেন, যদি ওই
খেজুর পাতার ফাঁক দিয়ে ওই খেজুর গাছের গরিলে দিয়ে নিচে পানিটা টপ টপ করে পরে, তো নবী কষ্ট হবে। তো ওনারা মামা মামি দুজনে করছেন কি, একটাই কম্বল ওনাদের, ওই কম্বলটা দিয়ে ওনারা পানিটা জমিন থেকে মাটি থেকে চুষে নিয়েছেন, নিয়ে যাতে এখানে ওনারা কষ্ট না হয়। দনোজন সারা রাত শীতে কনকন করে কাঁপতেছে। মক্কা শরীফ মদিনা শরীফে ঠান্ডা খুব বেশি, এই ঠান্ডা এত কাঁপছে সারা রাত বসে বসে, এবং ওনাদের আওয়াজ নবীজি পেয়েছেন। সকালবেলা নবী জিজ্ঞাসা করলেন, মামা মামি গো, সারা রাত আপনাদের ঘুম মনে হয় না, আওয়াজ হচ্ছিল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিচে ছিলেন, আমরা উপরে ভুল ক্রমে মশক থেকে পানি পড়ে গেছে, ওই পানি চুষে নিয়েছিলাম কম্বল দিয়ে, কম্বল ভিজা, এজন্য সারা রাত দুজনে শীত কোনো কিছু দিয়ে ঢাকতে পারি নাই, কষ্ট হয়েছিল। আল্লাহ নবী বললেন, মামা মামি বলতেন আমাকে, আমি নিচের থেকে কিছু ব্যবস্থা করতাম, আপনার কষ্ট হবে বলে আমরা বলি নাই। নবীজির জন্য তারা কত স্যাক্রিফাইস করেছেন, নবীর কষ্ট হোক চায় নাই। খাদ্য খাবার তৈরি হয়েছে, নবীর কাছে আগে পৌঁছে দিতেন। নবীজি সকলকে নিয়ে খাওয়ার পরে যা খাবার থাকতো নবীজি দিতেন, যান আপনারা খাবার দাবার করেন। আশেপাশের যত মানুষ ছিল এই খাবার গ্রহণ করত। তারপরে দেখা যেত পাত্রের মধ্যে যদ্দুর খাবার ছিল ততটুকুনি রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 মাস পরে আল্লাহর নবী আদেশ হলো আল্লাহর পক্ষ থেকে, মসজিদে নববী তিনি ক্রয় করলেন, জায়গা কিনে সেখানে মসজিদে নববী বানিয়ে হুজরা শরীফে তশরিফ রাখলেন। তাহলে আল্লাহর নবীর আগমনের 570 বছর আগে যদি, 700 বছর আগে যদি বাড়ি নির্মাণ হয়ে যায়, নবীজির আগমনের কথা যদি 570 বছর আগে ঈসা নবী আলাইহিস সালাম আলোচনা করেন, আবার আল্লাহর নবীর জবানও আল্লাহর নবী বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, নবী গো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার নবুয়ত কবে ওয়াজিব হয়েছে? মানুষ তো বলে যে 40 বছরে নবী নবুয়ত পাইছেন, এই কথা সত্য নয়। বরং নবীজি বলেন, আমি আল্লাহর কাছে তখনও নবী যখন আদম আলাইহিস সালাম পানির মাটির মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। ইরবাদ ইবনে সারিয়ার হাদিস, নবীজি বলেন, আনা দোয়া আবি ইব্রাহিম, তোমরা তো মনে করো আমি এখন আসছি দেখে আমার আলোচনা করাটা তোমাদের কাছে খারাপ মনে হয়। দেখো দলিল দিতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম নবী আগমনের 3500 বছর আগে কাবা নির্মাণ করে নবীজি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাক এখানে এমন একজন রসুল তাদের মধ্য থেকে প্রেরণ করুন যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তারা আল্লাহ আপনার শরীয়ত তাদেরকে জানাবে, কিতাব শিক্ষা দিবে, আপনার সুন্নাত তিনি শিক্ষা দিবেন, এমন একজন রসুল পাঠান। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নবীজিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 3500 বছর পরে মক্কা মুকাররমায় আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, আনা দোয়া আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, তিনি আমার জন্য দোয়া করে গেছেন। এই জন্য নবীজি 3500 বছর পরে মক্কা মুকাররমায় তশরিফ রাখছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে নবীজির আগমনের কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন বেশারাত ঈসা, ঈসা নবীর সুসংবাদ আমি। আর 3 নম্বর হলো রুইয়া উম্মি, আমার মায়ের আমির স্বপ্ন। আমার মা যখন আমি পেটে আসছে, আমি নবী তো দুনিয়ার মানুষের মায়ের পেটে যদি সন্তান আসে, ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে, আর আমার নবীর আম্মা জান হযরত আমিনা আলাইহিস সালাম তিনি বলেন, আমি একবারও টের পাই নাই যে আমার ঘরে আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমি একটু পেটের মধ্যে কোনো টের পাই নাই। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসছে, অলৌকিকভাবে আমার শরীর থেকে আপনা আপনি খুশবু বাইর হইত। সুবহানাল্লাহ। অলৌকিকভাবে। আজকে পবিত্র শব্দটা যথার্থতা এখানেই
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে সারাক্ষণ খুশবু বাইরিত। এমনকি ওনার আম্মা আমেনা আলাইহিস সালাম এনার শরীর থেকেও আম্মা আল্লাহর হাবিব যখন পেটে তশরিফ রাখছেন, এখন ওনার থেকে খুশবু বাইর হয়। উনি যখন বাথরুমে যায়, বাথরুম থেকে গোসল করে বের হয়, এত খুশবু সব ঘরবাড়ি আপনার আলোকিত হয়ে যায়, সব ঘরবাড়ি সুগন্ধিময় হয়ে যায়। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে মেয়েরা এসে, বাড়ির অন্যান্য বউরা আছে না, ওরা এসে বলতেছে যে আপনার বউকে একটু জিজ্ঞাসা করেন তো, যে স্বামী নাই, স্বামী মারা গেছে, আবার সে এমন এমন খুশবু ব্যবহার করে চলে, এটা তো আপত্তিজনক, এটা তো ঠিক না। শরীরে এত খুশবু কোত্থেকে লাগায় সে, তার স্বামী নাই, আবার পেটে গর্ভ বাচ্চা, আবার সে খুশবু লাগাইয়া চলে, এটা তো ঠিক না। এখন শ্বশুর কি জিজ্ঞাসা করতেছে পারে বউকে, বউকে কি জিজ্ঞাসা করতে পারে যে বউ তুমি এত খুশবু টুসবু কোত্থেকে লাগাও? এটা করতে পারবে সমাজে? এটা খারাপ দেখায় না? তারপরও তিনি বৌমাকে ডাকছে, বৌমা তুমি যে খুশবু লাগাও, ঘরের মধ্যে তো আমরা এমন খুশবু আর পাই না, কোত্থেকে এগুলো লাগাও? আব্দুল মুত্তালিবকে আমিনা আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আমি কি বলবো আপনাকে, আমার পেটে যখন এই সন্তান আসছে, আসার পর থেকে আমার পুরো শরীর থেকে আপনা আপনি খুশবু বাইর হয়। সুবহান আল্লাহ। জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার শরীর থেকে আপনা আপনি খুশবু বের হইত। এটা খুশবু লাগাইতে হইত না। সেই খুশবুদার নবীকে আমরা পবিত্র বলছি, এটা আমাদেরই ঈমানের পরিচায়ক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ রাখছেন। নবীজি কত বড় মহান রাসূল। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির ফুফি বলেন, আমি কান লাগাইয়া শুনতেছি নবী সেজদা অবস্থায় দুনিয়াতে আসছেন আর বলতেছেন, রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। দুনিয়াতে এসেও নবীজি উম্মতের জন্য দোয়া করছেন। দুনিয়া থেকে যাওয়ার সময়ও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল আমি তো বিদায় হইয়া যাইতেছি, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। দুনিয়াতে আসেও উম্মতের জন্য দোয়া করছেন, যাওয়ার সময় উম্মতের জন্য দোয়া করতেছেন। ওই উম্মতের জন্য নবী কত পাগল পারা ছিলেন, উম্মতের কাণ্ডারি ছিলেন, উম্মতের মুক্তির কাণ্ডারি ছিলেন। এই জন্য যিনি উম্মতকে ভোলেন না, এমনকি কোরবানির দিন যখন আসতো, ঈদুল আজহা যখন আসতো, নবীজি দুইটা জবা করতেন, কাবসাই হাইনে আমলা হাইনে, দুইটা মোটা তাজা বকরি কোরবানি করতেন নবীজি। একটা তেনার পক্ষ থেকে কোরবানি করতেন আর বলতেন, আমি আরেকটা কোরবানি করতেছি আমার উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, আমার উম্মতের পক্ষ থেকে আমি কোরবানি করতেছি। যেই নবী কোরবানির মধ্যে উম্মতকে ভুলে নাই, উম্মতের কল্যাণ চাইছেন, উম্মতের জন্য কোরবানি করেছেন, সেই নবীর শুভাগমনে উম্মত কিভাবে বলে মিলাদুন নবী জায়েজ নাই? এজন্য এগুলো বুঝার বিষয় ভাইরে, ঝগড়ার বিষয় না, মোহাব্বতের বিষয়। আল্লাহ নবী জমিনে তশরিফ রাখছেন, আমরা খুশি, সেই ঈদ পালন করতেছি আমরা। এটা শরীয়তের ঈদুল ফিতর, ঈদুল আজহা নয়। এটা আবিধানিক অর্থে সম্মান, ইজ্জত, আবিধানিক অর্থে খুশি। এটা এই খুশির কথা হযরতে জমিনের ভিতরে যত ওলামায়ে কেরাম আসছেন সকলে আলোচনা করেছেন, নবী রাসূলরা খুশির কথা বলেছেন। এবং আল্লাহ পাক বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু, তোমাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত লাভ করে আল্লাহর দরবারে খুশি প্রকাশ করো। তা আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যে তাদের মধ্য থেকে আল্লাহ পাক একজন রাসূল পাঠাইছেন। তাহলে আমাদের জন্য দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক, আর একটা হলো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই নূর হইল হযরত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মুফাসসিরিনরা তাফসীর করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুনের অর্থ হলো নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি নূর, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, নবীও আসছে। কোরআন হইতেছে বৈষয়িক কিতাব, আর নবী হইলেন জীবন্ত কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোনো দিক দিয়ে হেঁটে গেলে সাহাবায়ে কেরাম বলতেন, দেখো জীবন্ত কোরআন হেঁটে যাইতেছে। একটা কোরআন হলো আমরা যেটা পাঠ করি, এটা হলো পুঁথিগত কোরআন, আর আরেকটা কোরআন হলো জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকেরা এসে জিজ্ঞাসা করলো, আয়েশা আম্মা জান, আমার নবীর চরিত্র কি? আয়েশা সিদ্দিকা বলেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? কয়, যাহা পড়েছি। কয়, আমার নবীর কোরআনই তো একমাত্র চরিত্র। সুবহানাল্লাহ। কানা খুলুকু আল কোরআন, তেনার চরিত্র তো কোরআন। তোমরা কি কোরআন পড়ছো না? এই জন্য কোরআনের যত বিধিনিষেধ এসেছে সব নবীর জীবনে বাস্তবায়িত ছিল। যা নিষেধ করা হয়েছে সেটা নবীজির জীবনে কখনো ছিল না। এজন্য হাজিরিন, সেই নবী আগমনের, নবীর জাতে আকদাসের পবিত্রতা আমরা ঘোষণা করছি। আল্লাহ পাক ঘোষণা করেছেন, নবী রাসূলরা ঘোষণা করেছেন। আমরা সেই নবীজির আগমনে ঈদ খুশি প্রকাশ করছি এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উম্মতের মধ্যে শামিল করেছেন। আমরা আল্লাহ আপনার দরবারে খুশি। আপনি আমাদের এই খুশিকে কবুল করে আমাদেরকে নাজাত দিয়ে দেন, বলি আমিন। আল্লাহ নবী যখন জমিনে তশরিফ রাখেন, অন্য শিশুরা তো বরন্ত হয়, সময় নেয়। নবীজি প্রতিদিন এত বাড়েন, 5-6 বছরের শিশু। নবীজি খুব অল্প সময়ের ভিতরে বাড়ন্ত শিশু, সব কিছু তিনি বুঝেন। যখন তিনি ছোট্ট শিশু হযরত হালিমা সাদিয়ার ঘরে, তখন তিনি ডান পাশের স্তরের দুধ খেতেন, বাম পাশের স্তনের দুধ খেতেন না। হযরত হালিমাতু সাদিয়া বলেন, আমি বহু চেষ্টা করেছি নবীর জবানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বাম পাশের দুধ দিতে, তিনি কখনো গ্রহণ করেন নাই। সব সময় তিনি ডান পাশের দুধ গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থাকতে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। নবীজি কখনো আপনার খারাপ কাজে উনি যেতে পারতেন না, ওনার কাপড় কখনো তিনি খুলতে পারতেন না, মেলাতে তিনি যাইতেন না, বাজার ঘাটে গিয়ে খারাপ কথা বলতেন না। ছোট থাকতেই ওনাকে আল্লাহ পাক এবং সমস্ত পয়গাম্বর, বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ পাক এমনভাবে নিয়ন্ত্রণ করছেন যে উনি কোনো অপবিত্রতার সাথে, অপঙ্কিলতার সাথে, সামাজিক খারাপের সাথে উনি কখনো সম্পর্ক ছিল না। এই জন্য কাফের মুশরিকরা ওনাকে আল আমিন উপাধি দিয়েছে। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক দিয়ে হেঁটে যাইতেন, আকাশের মেঘমালা এসে তাকে ছায়া দিতেন। নবীজি যখন সিরিয়াতে গেছেন, সিরিয়াতে যাওয়ার পরে যাইতেছেন বাণিজ্য কাফেলার সাথে, আকাশের মেঘমালা ছায়া দেয় নবীজিকে, সকলে খেয়াল করছে। গাছ এসে ঝুঁকে ঝুঁকে নবীজিকে ছায়া দেয়। তিনি যখন সেখানে সিরিয়ার কাছে পৌঁছলেন, তখন গির্জা থেকে এক পাদ্রী বের হয়ে আসে, বলতেছেন, যার উপরে মেঘমালা ছায়া দেয় তিনি তো যেমন তেমন কেউ নয়। আমার মনে হয় তিনি তো, আমার ধারণায় বলতেছে যে তিনি সর্বশেষ পয়গাম্বর। শিশু, তখনও নবীজি শিশু। বললেন, এনার মোতাওয়াল্লিকে, এনার অভিভাবককে? আবু তালিব বললেন, আমি তার অভিভাবক। তখন ওই পাদ্রী বলল, আপনি দয়া করে ফিরে যান এখান থেকে, আপনি সিরিয়ার শহরে ঢুকবেন না। আপনি যদি সিরিয়ার শহরে এই ছেলেকে নিয়ে ঢোকেন, ইহুদিরা তাকে চিনে ফেলবে, তার চিহ্ন দেখে তার উপর আক্রমণ করতে পারে, আপনি চলে যান। তখন হযরত আবু তালিব এখানে অল্প পয়সায় ব্যবসা, মোটামুটি তাড়াতাড়ি রাস্তার মধ্যে সব কিছু বিক্রি করে, সামান্য ব্যবসা করে তিনি নবীজিকে নিয়ে চলে আসছেন, সেখানে যান নাই। আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়িতে
নবীজি কিছুদিন 6 বছর পালিত হওয়ার পরে চলে আসছেন ওনার বাড়িতে, পৈতৃক বাড়িতে। আসার পরে নবীজি বারে বারে বলতেছিলেন খেলাধুলা করে সব শিশুরা, নবী কিন্তু খেলাধুলা করেন না। নবীর জন্য সেটা শোভনীয় নয়। তিনি দেখেন, চারিদিকে তাকায়া দেখেন। এরকম দেখতে দেখতে সন্ধ্যা যখন হয়, সব শিশুরা ফিরে আসে, তাদের বাবা মা নিয়ে আসে। নবীজি একা একা আসে। নবী তো নবী, ছোট কালো নবী। এই জন্য তিনি তখন মাকে বলতেছেন, মা, ও মা, সব শিশুরা বাপের হাত ধরে আসে, আমি কেন একা একা আসি? আমার আব্বা কোথায়? আল্লাহর নবী বললেন, আমার আব্বা কোথায়? মা তো জবাব দিতে পারে না। মায়ের আবেগ আপ্লুত হয়ে গেল। আল্লাহর নবীর হাদিস, তিনি কথা কম বলতেন, এর অর্থ অনেক ব্যাপক, অনেক বিশ্লেষণ ব্যাখ্যা রাখত। আল্লাহর রসুল বলেন, আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালেম করে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আমার হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, উমদাতুল কারি, বুখারী শরীফের সরা লেখছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এমনিভাবে আপনার বুখারী শরীফের আরো কত সরা বেরিয়েছে, মেশকাতের সরা বেরিয়েছে, মুসলিম শরীফের সরা বেরিয়েছে, হাদিসের কত কত সরা আপনার মুহাদ্দিসিনরা লিখেছেন। তাহলে এগুলির ব্যাখ্যা শেষ হয় নাই, এখনো সারা পৃথিবীতে হাদিসের চর্চা, হাদিসের গবেষণা হইতেছে, শেষ হবার নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে নবীজির এক একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলতেছেন, জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য তামাম দুনিয়াটাকে মসজিদ বানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার জন্য সারা দুনিয়াটাকে। আল্লাহ নবীর সম্মান কত! আল্লাহ নবী বলেন, জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, তামাম দুনিয়াটা আমার জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে। এজন্য একজন কবি বলতেছেন, সাইয়্যিদুল খাওনাইনে খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুদ উজুদাস রাহমাতাল্লিল আলামিন, শুদ উজুদাস রাহমাতাল্লিল আলামিন, মসজিদি উ শুদ হামারোয়ে জমিন, মসজিদি উ শুদ হামারোয়ে জমিন। ওই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, শ্রদ্ধা ভক্তি, যেই নবীর উসিলায় তামাম দুনিয়া মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নবীর উসিলায় সারা দুনিয়া মসজিদ আল্লাহ বানায়া দিছে এই উম্মতের জন্যে, সেই নবীর সম্মান কত! আল্লাহ নবী নিজে বলেন, জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য সারা দুনিয়া মসজিদ বানানো হয়েছে, সারা দুনিয়ার মাটি আমার উম্মতের জন্য পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ। অন্যরা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হয়, আর এই উম্মত যে কোনো জায়গায় ইবাদত করতে পারে। এই উম্মতের মাটি ধরলে যদি ওইখানে বাথরুম না থাকে, ওই মাটি উম্মতের জন্য পবিত্র, তায়াম্মুম করতে পারে। আল্লাহ নবী বলেন, 3 নম্বরে আল্লাহ তাআলা আমাকে যে সাহায্য করেছেন, নসের তুবির রবে মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্বে আল্লাহ পাক আমাকে কাফিরদের দিলে ভয় দিয়ে আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। নবী এখনো 1 মাস দূরত্ব পথ, এত দূরত্বে পথেই কাফেরেরা ভয় পেয়ে চলে যেত, নবীর সাথে যুদ্ধ করতে সাহস পাইত না। 4 নম্বরে নবী বলেন, ওয়াহিল্লাত লিল মাগানিম, আমার জন্য আল্লাহ পাক গনিমতের মাল হালাল করেছেন। আগের উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, তারা যুদ্ধ করার পরে গনিমতের মাল মাঠে রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিত। কিন্তু আল্লাহ পাক, নবী বলতেছেন, আমার জন্য, এই উম্মতের জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছেন। এই জন্য 1 বছর বাহরাইন থেকে গনিমতের মাল আসছে, নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, গনিমতের মাল স্তূপ করে মসজিদে নববীর সামনে রাখা হয়েছে। নবীজি সকলকে ভাগ করে দিতেছেন, দিতে 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 জোহর আসর মাগরিব গড়িয়ে এশা পর্যন্ত দিতেছেন। এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে তশরিফ রাখলেন। আয়েশা খুব ক্ষুধা পেয়েছে, সারাদিন গনিমতের মাল বন্টন করছি, সাহাবাদের মধ্যে কিছু খাবার দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠাইছেন তার কসম করে বলতেছি, আমাদের ঘরে এখন পানি ছাড়া আর কিছু খাবারের নাই। সুবহানাল্লাহ, শুধু পানি। আল্লাহ নবী পানি খেয়েই রাত্রি যাপন করলেন, উম্মতের জন্য সব বিলিয়ে দিয়েছেন, নিজের ভিতরে কিছু গ্রহণ করেন নাই। তিনি কত বড় দানশীল ছিলেন। তেনার জীবনের আদর্শ আজকের এই 20 শতাব্দীর এই প্রযুক্তির জমানায় কোনো মানুষ যদি আদর্শবান হতে চায়, নবীর আদর্শ ছাড়া আদর্শবান হতে পারবে না। দুনিয়ায় আজকে দি হান্ড্রেডস একটা কিতাব লেখা হয়েছে, মাইকেল হার্ট লিখেছেন। 100 জন পৃথিবীর মহামানবের লিস্ট তারা করেছে, সর্বপ্রথম নাম দিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টান লেখককে বলা হলো, তুমি কেন তার নাম দিয়েছ? আমি বিশ্বাস করি এবং সারা পৃথিবীতে যত মহামানব আসছে, কালোজি আদর্শ যদি থেকে থাকে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আমাকে গনিমতের মাল দেওয়া হালাল করে দেওয়া হয়েছে। নবীজি বলেন, ও অতীতু শাফাআতু, আমাকে শাফাতের মাকাম দান করা হয়েছে, আমাকে শাফাতের মাকাম দেওয়া হয়েছে। শাফাত কি? শাফাত এমন এক সম্মানিত মাকাম, প্রশংসিত মাকাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সমস্ত মানুষকে উঠাবেন, দুনিয়াতে যেমন সুপারিশ করলে আসামি ছুটে যায়, ওইখানে আল্লাহ নবীজির সুপারিশ ক্রমে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শাফাত আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ পাককে নবীকে আল্লাহ পাক দিয়েছেন। শাফাতে কোবরা নবীজির সম্মান আল্লাহ দিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, আমি আপনাকে বলবো সালতো, তা আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনাকে আমি খুশি করব। নবীজি বলেন, আল্লাহ তো ওয়াদা দিয়েছে আমাকে খুশি করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। নবীজি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ না একটা উম্মত জাহান্নামে থাকবে। এজন্য আল্লাহ নবী আমাদের সবচেয়ে আপন, তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী। তেনার মিলাদও আমরা পালন করব, সিরাতও আমরা পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে উম্মতের কাছে খাসভাবে, আর বুইসতু আম্মাতান, আমাকে তামাম দুনিয়ার মানুষের জন্য, কায়নাতের জন্য রহমত করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী, আমি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবী হইতেছে রাহমাতুল লিল আলামিন। মামবায়ে শফকত বনে और मैदाने उल्फत बने, मंबाए शफकत बने और मैदाने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, मंबाए शफकत बने। আপনি ভালোবাসার আকর হয়ে আসছেন, মায়দানে উলফত বনে, আপনি ভালোবাসার খনি হয়ে দুনিয়াতে আসছেন। আপনি উম্মতকে ভালোবাসছেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। এখনো উম্মত আপনার দরবারে যে যখন সালাম দেয়, নবী বলেন, আমি সাথে সাথে উম্মতের সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। এমনকি দুনিয়ার যে কোনো প্রান্তে যদি আমার উম্মত সালাম দেয়, সাথে সাথে আমার দরবারে ফেরেশতা, এমন ফেরেশতা নিয়োজিত আছে, এত তার কান প্রখর, সাথে সাথে শুনে বলেন, আল্লাহ নবী অমুক জায়গা থেকে আপনাকে তারা সালাম দিতেছে। সুবহানাল্লাহ। নবীর সালাম সেখানে। গতকাল কি ইউটিউবের মধ্যে দেখলাম যে আমরা তো ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলে এক দলে বলে যে এটা সালাম দিছি ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে হাজির নাজির বলছে। আরে বেটা, নবীজি কি হাজির নাজির আমরা বলছি? কখনো বলি নাই। নবীজি হাজির নাজির দরকার কি? নবীজির রওজা আথারের মধ্যে আল্লাহ পাক এমন ফেরেশতা নিয়োজিত করছেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি এখন একটা ভিডিও কল দেন না, যদি দুনিয়ার যে কোনো প্রান্তে পৌঁছতে পারে, তো আমার নবীর দরবারে তার কোনো উম্মত আশিক
রাসূল যদি সে সালাম দেয় এর চেয়ে দ্রুত নবীর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আজকে মানুষ এগুলো বোঝে না, এগুলো নিয়ে শুধু শুধু ইখতিলাফ করে। হ্যাঁ, আজকেই না গতকালকে দেখলাম ইউটিউবের মধ্যে জুমার দিন খুতবা দিতেছেন ইমাম সাহেব, মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুতবার মধ্যে বলতেছে, খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। ওদেরকে আল্লাহ পাক শুভ বুদ্ধির উদয় হোক। সারা দুনিয়ার যারা আমার নবীকে সালাম দিতে যে এখন তো দুনিয়া আমাদেরকে সহজ করে দিতেছে। আমি যদি এখান থেকে আমার ছেলেকে সালাম দিয়ে আব্বু কেমন আছো বলি, সে যদি হাজার হাজার মাইল দূরে শুনতে পারে, তো যেই নবী আল্লাহ পাক ওনাকে না সৃষ্টি করলে দুনিয়ার কিছু হইতো না, ওই নবীকেও যদি তার উম্মত সালাম দেয় সাথে সাথে নবী শুনতে পারে। সুবহানাল্লাহ। সাথে সাথে নবীর দরবারে শুধু লাগবে একটা অ্যাক্টিভ সিম, আর কিছু না। কি লাগবে? অ্যাক্টিভ সিম লাগবে। আপনার সিমটা যদি অ্যাক্টিভ হয় তো দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যেমন কথা বলতে পারেন। তো আপনার এই অ্যাক্টিভ কলবটা যদি থাকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া কলবটার ময়লা যদি সাফ করে অ্যাক্টিভ করে নিতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তে সালাম দেবেন, আল্লাহ নবী হায়াতুন নবীর সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ নবী বলতেছেন খতিমা মিন নাবিয়ুন, আমাকে দিয়ে আল্লাহ পাক নবুয়তের ধারাবাহিকতা সম্পন্ন করেছেন। আমি হইলাম নবুয়তের শেষ ইট, শেষ আপনার অংশ। আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করছেন নবুয়তের, সব ঘর সুন্দর একটা জায়গা দিয়ে ভাঙা আছে। নবীজি বলেন ওই ভাঙাটার মধ্যে আমাকে দিয়ে দেওয়া হলো, ঘরটা সুন্দর হয়ে গেল, এটা নবুয়তের ঘর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে দুনিয়াতে তেনার নবুয়ত বলবৎ রয়েছে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আসুন, আমাদের কি কর্ম, আমরা কি করতে হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, আমার নবীর প্রতি তোমাদের কাজ হলো, আমার নবীর প্রতি তুমি ঈমান আনবে। ফাল্লাযিনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, আমার নবীকে ইজ্জত করবে, সাহায্য করবে, আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করবে। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতেও তোমাদেরকে সম্মান ইজ্জতের সহিত রাখবো, আখিরাতে অফুরন্ত নেয়ামতের ভাগীদার তোমাদের করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কাজ হবে আমার নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবাসা। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম কাজ কি? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে বসা, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বড় মোহাব্বত করি। নবীজি বলেন আলহামদুলিল্লাহ। সে বলতেছে, হুজুর আপনাকে মোহাব্বত করি, তবে আমার দিলের থেকে বেশি না, আমাকে জানটা বেশি ভালো, বেশি মোহাব্বত লাগে। আল্লাহ নবী বলেন, ওমর এখনো তোমার ঈমান পূর্ণ হয় নাই, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। কাকে বলছেন? যে দুনিয়াতে জান্নাতের 2 নম্বরে খোঁজ খবরই পাইছে, উনি বলতেছেন, ওনাকে আল্লাহ নবী, ওমর এখনো ঈমান পূর্ণ হয় নাই। কিছুদিন যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি মায়া মনে হয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল আন, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। তাইলে নবীর মোহাব্বত হইল সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, সর্বার্গে নবীর মোহাব্বত। যার মধ্যে নবীর মোহাব্বত আছে সে সবচেয়ে বড় কামিয়াব। এর জন্য একজন উর্দু কবি বলতেছেন, ইয়ে শাউকে তাহাজ্জুদ, ইয়ে হাজার রোজে, ইয়ে দাগে জবি, ইয়ে নামাজों के सजदे, ख्याल नबी जिसमें शामिल नहीं है, वो मकबूल दावर इबादत नहीं है। बज़ाहिर बुजुर्गी की सूरत बना ले, शबो जोर शबो जी शबो रोजो जी चाहे सरक झुका ले, वो इंसान कतई मोमिन नहीं है,
जैसे शादी से मुहब्बत नहीं है। কবি বলতেছেন ইয়ে শৌক তাহাজ্জুদ, তোমার এই তাহাজ্জুদ পড়ার আবেগ, তোমার ফরজ নামাজের আবেগ, যাকাত আদায়ের আবেগ, হজ রোজা করার আবেগ, সব কিছু ঠিক আছে, যদি নবীজির খেয়ালাত, নবীজির প্রেম ভালোবাসা যদি এগুলোর সাথে জড়িত না হয় তো আল্লাহর কাছে সেটা মকবুল ইবাদত হিসাবে কবুল হবে না। সুবহানাল্লাহ। এজন্য মহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। নবীর মহাব্বত কেমন? সাহাবিয়া মহিলা, আমার মা আম্মা জানরা যারা শুনতেছেন, আপনাদের খেদমত আরজ করতেছি, নবীজিকে কেমনে ভালোবাসতে হবে। একজন মা ওহুদের যুদ্ধে দৌড়ে আসতেছে, ওহুদের যুদ্ধে, সেখানে আপনার এই সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ওহুদে, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে। এক মা দৌড়ে আসতেছে, লোকেরা বলতেছে এই মহিলা তোমার স্বামী তো যুদ্ধে মারা গেছে, সে দৌড়াইতেছে। আরেকজন বলতেছে এই মহিলা তোমার ছেলেও মারা গেছে, সে দৌড়াইতেছে। নবীজির কাছে আসছে, দেখেন যে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, নবীজির রক্ত ঝরতেছে, হুজুর অসুস্থ। সামনে দাঁড়িয়ে মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার ছেলে শহীদ হয়েছে, তো আমার আফসোস নাই। আল্লাহ নবী আপনাকে যে আমি জীবিত দেখছি, এটা আমার সব কিছু পাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো নবীর প্রেম ভালোবাসা। আজকে মা বোনরা আপনাদের জন্য আরজ করছি, নবীর প্রতি ভালোবাসা পোষণ করবেন। কেমনে ভালোবাসা আসবে? যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন নবীর মোহাব্বত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য বাসায় দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট একটা দুরূদ শরীফ শিখিয়ে দিয়ে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ বাসায় পড়বেন, 40 দিন পড়তে থাকেন, পড়তে থাকেন, দেখবেন জীবনের একদিন হলো মৃত্যুর আগে আল্লাহ নবীর সাথে আপনার আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য মা বোনরা গো, দুরূদ শরীফ পাঠ করবেন ঘরে, নবীর সুন্নত মোতাবেক পর্দা করবেন। যে সমস্ত নারীরা পর্দা করে, নবীর স্ত্রীরা পর্দা করেছে, আপনারা পর্দা করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের সংস্পর্শে সিলেটের মধ্যে দেখা যায় পীর অলিদের সোহবতের কারণে, ওয়াজ নসিহতের কারণে অনেকাংশে সিলেটের জায়গাতে আপনার মহিলারা পর্দা পশিদা করে। এটা ঈমান এবং নবী প্রেমের বাহক, এটা নবী প্রেমের পরিচায়ক, তারা বেপর্দা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবীকে কিভাবে সাহাবিয়া মহিলারা ভালোবাসতেন? আল্লাহ নবীর এক স্ত্রী ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা, উনি ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহুর মেয়ে। আবু সুফিয়ানকে জানেন? মক্কার কোরাইশদের নেতা ছিল। আবু জাহেল মৃত্যুর পরে কোরাইশ নেতাকে আবু সুফিয়ান। আল্লাহ নবী মক্কা যখন বিজয় করলেন, এসে তিনি বললেন এখন আবু সুফিয়ানের ঘর নিরাপদ, তোমরা সেখানে আশ্রয় নিতে পারো, মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ানের কন্যা হলো উম্মে হাবিবা, একজনের সাথে বিয়ে হয়েছে, মুসলমান এর সাথে বিয়ে হওয়ার পরে তারা সিরিয়া চলে গেছে। সিরিয়া যাওয়ার পরে সেখানে তার স্বামী মোরতাদ হয়ে গেছে, ধর্ম ত্যাগ করছে। এখন তিনি একা সেখানে, আবু সুফিয়ানের কন্যা। সে সেখান থেকে চিঠি লিখেছে মদিনার নবীর কাছে যে নবী হে, আমি তো স্বামী হারা এখানে আছি, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে আমি যেতে চাই। আল্লাহ নবী চিঠি পেয়ে সংবাদ পাঠালেন, যাও উম্মে হাবিবাকে বলো মদিনা শরীফে আসার জন্যে। সে সিরিয়া থেকে মদিনা শরীফ আসছে। আসার পরে আল্লাহ নবী তার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে তিনি কবুল করে আল্লাহ নবীর ঘরে সহধর্মিণী হয়ে আসলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করছেন। আজকে কাফেরেরা তোকমা লাগায় যে নবী তো নারী নিপসু, লাউজুবিল্লাহি মিন জালিক, 11 জন বিবাহ করছে। না, নবীজির প্রতিটি বিবাহ ছিল ইসলামের কোনো না কোনো কারণে। ওনাদেরকে বিবাহ করার কারণে বহু গোত্র মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা নবীজির স্ত্রী হওয়ার কারণে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবীর সাথে যখন বিবাহ হলো, নবীর ঘরে থাকেন, এমন কোনো সুন্দর বেশভূষা নাই
কাপড় চোপড়ও নাই, বিছনাপাতিও নাই, কিন্তু নবীকে দেখেই তারা শান্তি, নবীর কাছে থাইকেই তারা শান্তি। প্রতিদিন ভালো খাবার পায় না, প্রতিদিন 3 বেলাও পেট ভরে খেতে পারে না, তারপরেও তারা শান্তি নবীজিকে দেখে। তারা নবীজির ঘরে উম্মে হাবিবা থাকতেছেন। একবার খবর আসলো যে আবু সুফিয়ান মদিনায় আসছে। আবু সুফিয়ান তার বাবা মদিনায় আসছে তরবারি নিয়ে। সব সাহাবারা তরবারি উঁচিয়ে দাঁড়ালেন। আবু সুফিয়ান বলল, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি ব্যক্তিগত সফরে আসছি। ব্যক্তিগত সফরে। আমার মা বোনরা খেয়াল রাখুন কি বলছে। নবীজির স্ত্রী উম্মে হাবিবারে দেন ব্যক্তিগত সফরে আপনার তার আব্বা আবু সুফিয়ান আসছে। সফরে আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলো, কি ব্যক্তিগত সফর? আমি শুনেছি আমার কন্যা সিরিয়া থেকে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে আসছে। আমি শুনছি। ঠিকই শুনেছে। যখন এই কথা বলছে তার ভিতরে একটা প্রভাব পড়ছে, আরে সারা জীবন যার বিরুদ্ধে যুদ্ধ করে আসলাম সেই মহান রাসূলের ঘরে আমি তো মনে করছি সে আমার দুশ্মন, অথচ তার ঘরে আমার কন্যা সম্মানের সহিত লালিত পালিত হইতেছে। সুবহানাল্লাহ, কি আদর্শ নবীর মধ্যে, যে দুশ্মনের কন্যা আরেক রাষ্ট্রের প্রধান তার মেয়ে। আমরা তো হইলে তো গুম করে ফেলাইতাম তাড়াতাড়ি। কি শত্রুর মেয়ে হইলে কেউ কে রাখতো? আগে থেকে গুম করে ফেলাইতো, আয়না করে লইয়া যাইতো। এগুলি তো তারা করে নাই। হ্যাঁ, কি করছে? সম্মান দেখাইছে নবীর ঘরে। এমন সময় আবু সুফিয়ান আসছে। আসার পরে বলতেছে, যে আমার এত বড় শত্রু সে আমার মেয়েকে লালন পালন করতেছে, স্ত্রী হিসাবে আপনার বিয়ে করেছে, সে তো আমার দুশ্মন হইতে পারে না। নবীজির ঘরে আসছে। তখন নবীজি ঘরে ছিলেন না, উম্মে হাবিবা ঘরের মধ্যে। নবীজির তো এমন কোনো বড় বাড়িঘর ছিল না। হুজরা শরীফের ভিতরে সামান্য কাপড় ঝুলানো, ভিতরে কিছুই নেই থাকার মতো। খেজুরের পাতাগুলো মোড়াইয়া রশি বানিয়ে আপনার সেখানে চৌকি বানানো হয়েছে, শুইলে সব দাগ হয়ে যায়। নবী ওই চৌকিতে শোন, একটা চাদর বিছানো, শুধুমাত্র, আর কিছু নাই। উম্মে হাবিবা যখন শুনলেন যে বাপ আসছে ঘরের দরজায়, পর্দা উঠাইয়া বলতেছে, মা তুমি কেমন আছো? উম্মে হাবিবা বলেন, আলহামদুলিল্লাহ আব্বা, অনেক ভালো আছি, আমি তোমাকে দেখতে আসছি। হ্যাঁ, রাষ্ট্রপ্রধানের কন্যা, সাথে সাথে তো নিয়ে যাওয়ার কথা হইতেছে বাপ বেটির সাথে। মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, দুনিয়ার শান্তিতে এখানে আছি আব্বা, কোনো অসুবিধা নাই। তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমরা দুশ্মনী করি, সারা জীবন করে আসছি। তিনি বলতেছেন, না আমি আমার রসুলকে বড় মোহাব্বত করি আব্বা। এই কথা বলতে বলতে চাদর বিছানো ছিল এইরকম চকির উপরে। আম্মা জান উম্মে হাবিবা চাদরটা এরকম উঠাইয়া গুটাইয়া ফেলতেছেন। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, বেটি এতদিন পর তোকে দেখতে আসলাম, তোর চকিটার উপর একটা চাদর, সেটাও তুই উঠাইয়া দিলি, আমাকে তো সম্মান দিলি না। উম্মে হাবিবা বলতেছেন, আব্বা জান আপনি এখনো কাফের, আব্বা জান আপনি এখনো মুশরিক, আমার এই চাদরটার মধ্যে আমার প্রিয়তম রসুল বসেন, এখানে আপনাকে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ, কি মোহাব্বত নবীর জন্য, কি ভালোবাসা, কি শ্রদ্ধা, কি ভক্তি। এখানে আপনি আমার বাপ, কিন্তু এইখানে আমার নবী বসে, আপনি এখনো মুশরিক, আপনাকে আমার এই নবীর বসার চাদরে বসতে দিতে পারি না। এই সম্মান তারা করেছেন। এজন্য মা আম্মা জানরা আপনাদের খেদমতে আরজ রাখি, আমার নবীর ভালোবাসা হৃদয়ে এভাবেই রাখবেন যে উম্মে হাবিবা রাখছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কত মোহাব্বত করেছেন, জীবনের সব উৎসর্গ করিয়া দিয়েছেন তার কদমে। ইসলামের খেদমত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষের ঋণ দিতে আমি সক্ষম হয়েছি, কিন্তু আমি আমার স্ত্রী খাদিজার ঋণ দিতে সক্ষম হই নাই, আমি পারি নাই তাকে ঋণ দিতে।